गीताध्ययनशीलस्य प्राणायामपरस्य च नैव शान्तिः पापानि পূর্বজন্মকৃতানি চ। কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ গীতা পাঠ করে তাহলে তার ভগবানের করুণায় তার যে সমস্ত পাপ কর্মের ফল তাকে আর প্রভাবিত করে না। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ তৃতীয় অধ্যায় সাংখ্যযোগ, শ্লোক সংখ্যা দুটো পাঠ করবো একসাথে, ৬২ এবং ৬৩। ধ্যায়তে বিষয়ান পুংসা সঙ্গস্তেষু উপজায়তে সঙ্গাৎ সঞ্জায়তে কাম কামাৎ ক্রোধো বিজয়তে ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহাৎ স্মৃতি বিভ্রম স্মৃতিভ্রংশাদ বুদ্ধিনাশো বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। এই শ্লোকের অনুবাদ: ইন্দ্রিয়ের বিষয়সমূহ সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায়। আসক্তি থেকে কাম উৎপন্ন হয় এবং কামনা থেকে ক্রোধ উৎপন্ন হয়, ক্রোধ থেকে সম্মোহ, সম্মোহ থেকে স্মৃতিবিভ্রম এবং স্মৃতিবিভ্রম থেকে বুদ্ধিনাশ এবং বুদ্ধিনাশ হওয়ার ফলে সর্বনাশ হয়। অর্থাৎ মানুষ পুনরায় জড় জগতের অন্ধকূপে অধঃপতিত হয়। তো আমরা আলোচনা করছি ভক্তি সম্বন্ধে, যে আমাদের ভক্তি কিভাবে করা উচিত। ভগবান সেই সম্বন্ধে বলেছেন যে আমাদের সবকটি ইন্দ্রিয় ভগবানের সেবায় যুক্ত করতে হবে। আর যদি আমরা ইন্দ্রিয়গুলোকে ভগবানের সেবায় যুক্ত না করি তাহলে অধঃপতিত হওয়ার সম্ভাবনা আছে। এই দুটো শ্লোকই ভগবান ব্যাখ্যা করেছেন যে ইন্দ্রিয়ের বিষয়সমূহ চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায়। অর্থাৎ আমাদের ইন্দ্রিয়গুলোকে যদি আমরা ভগবানের সেবায় না লাগিয়ে যদি বিষয় চিন্তা করি, বিষয় চিন্তা করতে মানে টাকা পয়সা, ধন জন, নারী, এই সমস্ত কিছু চিন্তা করি তাহলে আমাদের মনে আসক্তি আসবে। আসক্তি থেকে কাম উৎপন্ন হবে, কাম থেকে ক্রোধ, ক্রোধ থেকে সম্মোহ, সম্মোহ থেকে স্মৃতি বিভ্রম, অর্থাৎ সবকিছু আমরা ভুলে যাব এবং স্মৃতি বিভ্রম থেকে কি হবে? বুদ্ধি নাশ হবে, বুদ্ধি আমাদের আর কাজ করবে না এবং বুদ্ধি নাশ হওয়ার ফলে কি হবে? সর্বনাশ, এবং মানুষ পুনরায় জড় জগতের অন্ধকূপে অধিপতিত হবে। বলছে আমরা এই জগতে এসেছি কেন? কৃষ্ণ ভজিবার তরে এসেছি। যেই কাজের জন্য আমরা এখানে এসেছি সেই কাজ যদি আমরা না করি তাহলে কি হবে? আমাদের যে জন্য ভগবান আমাদেরকে এই জগতে পাঠিয়েছে সেই কাজটা করার জন্য যদি আমরা না করি তাহলে আমাদের কি হয়? বুদ্ধি নাশ হয়ে গেছে। হ্যাঁ, তো সেই জন্য আমাদের এই যে ইন্দ্রিয়গুলো, আমাদের যে 5টি কর্মেন্দ্রিয় এবং 5টি জ্ঞানেন্দ্রিয়, এইগুলো আমাদের ভগবানের সেবায় নিযুক্ত করতে হবে। আর যদি নিযুক্ত না করি তাহলে আমাদের বিপদ হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ আমরা বারবার জন্ম মৃত্যুর চক্রাকারে আবদ্ধ হয়ে পড়ব। এই শ্লোক দুটিতে ভগবান এটি ব্যাখ্যা করেছেন যে মনুষ্য জন্মের উদ্দেশ্য হচ্ছে খালি আহার নিদ্রা, ভয় এবং মৈথুন নয়। মনুষ্য জন্মের উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে জানা, তার সেবা করা এবং এই জড়জগৎ থেকে কিভাবে আমরা ফিরে যেতে পারবো ভগবানের কাছে, সেই সম্বন্ধে আমাদের ভগবত চেতনা থাকা দরকার। সেটি ভগবান এখানে ব্যাখ্যা করেছেন। সবার আগে জানতে হবে যে কৃষ্ণ ভক্তি করলে কি লাভ হবে, কারণ এখন মানুষ লাভ ছাড়া কোনো কিছু করতে চায় না। ভক্তি করার ফলে আমরা এই জড়জগৎ থেকে
জন্মমৃত্যু চক্রকার থেকে আবদ্ধ থেকে মুক্তি হতে পারবো এবং ভগবানের কাছে ফিরে যেতে পারবো। এটি হচ্ছে আমাদের ভক্তি করার লাভ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণচন্দ্র ভগবান की जय, श्रीमद् भगवद गीता जगत की जय, जगत गुरु श्री गोपाद की जय, गीत बावन गुरु महाराज की जय, गीताई गौरवानंदे हरि हरि बोल।